হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ইলিশ মাছ করেছি আর কি, কুমড়ো দিয়ে ঝোল। তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখলেই সর্ষের তেল আগে ভালো করে গরম করে নিয়েছি, তারপর এক এক করে কুমড়োগুলোকে আমি দিয়ে দিলাম। এই কুমড়োগুলো কিন্তু নুন এবং হলুদ দুটোই আমি মাখিয়ে রেখেছিলাম, আর ঠিক এইভাবে চাকচাক করে কুমড়োগুলোকে কেটে নিয়েছি। দেখো, এত গরমের মধ্যে সর্ষেটা সবসময় ভালো লাগে না খেতে। এইভাবে জিরে বাটা দিয়ে খুব চটজলদি রান্নাটাও হয়ে যা, করে দেখো, বেশ খেতে ভালো লাগে। তখন মনে হয় মাছের দরকার নেই, কুমড়ো আর ঝোল দিয়েই খেয়ে নিই। তো দেখো, এক এক করে আমি সব কটা কুমড়ো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি, এপিট উপিট করে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ইলিশ মাছ তো তোমরা এইভাবে কীভাবে রান্না করে খাও সেটা প্লিজ কমেন্ট বক্সে লেখো। এক একজন এক এক রকমভাবে করে খাও, তো এইভাবে করে দেখো, বেশ ভালো লাগবে খেতে। তো দেখো, প্রায় আমার কুমড়োগুলো ভাজা হয়ে এসছে, বেশ লাল লাল করেই আমি ভেজে নিয়েছি কুমড়োগুলোকে। ভাজা হয়ে গেছে, এবার আমি সব কটা কুমড়োকে অন্য একটা বাসনের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই গরম তেলটার মধ্যে ফোড়ন হিসাবে দেব আমি সাদা জিরে। তো আমি সাদা জিরে দিয়ে দিচ্ছি। এবার সাদা জিরে ফোড়ন দেওয়ার পরে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, মিক্সিতেই করে নিয়েছি। তার মধ্যে তোমার রয়েছে লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, সামান্য নুন এবং সামান্য হলুদ দিয়ে ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষাবো। তো এভাবে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপর আমি মাছটাকে ছেড়ে দেবো। আরেকটা কথা বলি, এই যে রান্নাটা আমি করছি, এটা কিন্তু আমি কাঁচা মাছকে পুরো আর কি রান্না করব আর কি। কাঁচা মাছটা আগের থেকে ভেজে নেব না। অনেকে তোমরা যদি মনে করো যে আমি ইলিশ মাছটা ভেজে আমি এই মশলাটার মধ্যে দেবো, সেটাও দিতে পারো। কিন্তু কাঁচা মাছ যদি এই অবস্থায় মশলার মধ্যে দিয়ে ভালো করে আমরা কষিয়ে নিই, রান্নাটা করি না, তার থেকে বরঞ্চ দ্বিগুণ টেস্ট বেড়ে যায় ভাজা মাছের থেকে। দেখো, আমি কাঁচা মাছ, এটা জাস্ট আমি নুন মাখিয়ে রেখেছিলাম মাছটাতে, হলুদও কিন্তু দিইনি। তো এইভাবে এক এক করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিয়ে এক পিঠ হয়ে গেলে আমি আবার কি করব, অপর পিঠ উল্টে দেব। তো ইলিশ মাছ তো এমনিতেই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুব নরম মাছ, তো খুব কিন্তু নাড়াচাড়া করবে না, তাহলে ভেঙে যেতে পারে। তো দেখো, এক পিঠ হয়ে গেছে। এবার আমি কি করব, একটা চামচ দিয়ে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দেব। উল্টে দিলে পরে ওই দিকটাও সুন্দর রান্না হয়ে যাবে। তো এইভাবে আর কি মাছটা কষতে থাকুক। এবার যার যেরকম পরিমাণ মতন মনে হবে ঝোল রাখবে, সে সেইভাবেই জলটা দেবে। তো আমি এখানে গরম জল ব্যবহার করব। গরম জল দিলে কি রান্নার টেস্টটাই অন্যরকম হয়। তো দেখো, খুব আস্তে আস্তে কিন্তু মাছগুলোকে আমি উল্টে নিচ্ছি, কারণ ইলিশ মাছ বলে কথা, সেটা কিন্তু খুব নরম হয়। তো দেখো, এইভাবে সব কটা দিয়ে দিলাম। দেওয়ার পর চারিদিক দিয়ে তেল ছেড়ে গেছে, মানে আমার অর্ধেকের বেশি রান্না কিন্তু হয়ে গেছে। তো বেশ লোভনীয় লাগছে কিন্তু, আর ইলিশ মাছটা না বেশ ভালোও ছিল, খুব খেতেও খুব ভালো হয়েছিল। তো দেখো, হয়ে এসছে। এবার আমি কি করব, জল তো দেবই, কিন্তু তার আগে মিক্সির বাটিতে যে মশলা লেগেছিলো তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ওই জলটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটাও নষ্ট হলো না। তো এটাই আর কি। তো এইভাবে কিন্তু মাছটা যদি তোমরা রান্না করে খাও আর কি, দেখবে ভীষণ ভালো লাগবে। তো আমি দেখলাম নুন আর একটু লাগবে, তো আরেকটু নুন দিয়ে দিলাম। এইভাবে ফোটাতে থাকবো মাছটাকে, দিলে পরে আমার হয়ে যাবে কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এখন আমি কুমড়োগুলোকে এক এক করে দিয়ে দেবো, দিয়ে বেশ করে ফুটিয়ে নেব। তো এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো, বেশ ভালো লাগবে। খুব চটজলদি হয়ে যায় কিন্তু, আর ভীষণ টেস্টফুল হয়। সর্ষে দিয়ে তো আমরা খাই, ভাপা খাই, পাতুরি খাই। তো এইভাবে করে দেখতে পারো, বেশ ভালো লাগবে খেতে। আর গরমে খাওয়াটাও তো ভালো, তাই না? সবসময় সর্ষের জিনিস খেতেও তো ভালো লাগে না। তো ভাবলাম রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, বাড়িতে যে করেছিলাম। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিলাম। তো আমার রেডি কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। যদি ভালো লেগে থাকে প্লিজ বাড়িতে ট্রাই করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তো আবার নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আজকের মতন আসি, ভালো থেকো, সুস্থ থেকো।